কিরে, আজকে তুই কলেজে যাবি না নাকি? তোকে তো আজকে কলেজে যেতে হবে। তুই তো বলেছিলি আজকে তোকে তাড়াতাড়ি ডেকে দিতে। মা, আমি কলেজে যেতে পারি, কিন্তু একটা শর্তে। আজকে তুমি আমাকে ভেজ পিৎজা বানিয়ে দেবে। আজকে যদি তুমি আমাকে ভেজ পিৎজা বানিয়ে দাও তাহলেই আমি কলেজে যাব। ও বাবা, তাহলে তো হয়েইছে। আচ্ছা, তুই তো তোদের কলেজের ক্যান্টিন থেকে ভেজ পিৎজা খেয়ে নিতে পারিস। আর তোদের কলেজের সামনেও তো ভালো পিৎজা বিক্রি হয়। না না, ওই পিৎজাগুলোর দাম অনেক বেশি। তুমি বাড়িতে যেরকম ভাবে ফ্রেশ সবজি দিয়ে আমাকে পিৎজা বানিয়ে দাও, কারণ তোমার হাতে জাদু আছে মা, তুমি জানো না। তুমি তাড়াতাড়ি আমাকে ভেজ পিৎজা বানিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, আমি বানিয়ে দিচ্ছি। তুই তাড়াতাড়ি উঠে আগে রেডি হয়ে নে। আমি পিৎজা বানিয়ে দেবো, খেয়ে যাবি আর টিফিনে নিয়ে যাবি। এই কথা শুনে রিনা খুবই খুশি হয়। আর রিনার মুখে এই হাসি ফোটানোর জন্য তার বাবা মা দিন রাত মেহনত করে। রিনার বাবা একটা বড় কোম্পানিতে কাজ করে, আর সেখান থেকে মাস গেলে অনেক টাকা মাহিনা পায়। আর তাই দিয়েই তারা সংসার চালানোর পাশাপাশি নিজেদের মেয়েকে সব রকম ভাবে খুশি করানোর চেষ্টা করে। রিনা যখন যেটা চায় তখনই সে পেয়ে যায়। রিনার মা কবিতা দেবী সবসময় মেয়ের কথা মতোই চলে, আর মেয়ে যেটা খাওয়ার জন্য আবদার করে সেটাই তাকে বানিয়ে দেয়। এভাবেই সময় কাটতে থাকে, কিন্তু হঠাৎই একদিন রিনার মা বাবা এক দুর্ঘটনাক্রমে মারা যায়। আর তখনই রিনার জীবনে নেমে আসে অন্ধকারের ছায়া। মা বাবা, তোমরা আমাকে কেন ছেড়ে চলে গেলে? আমি এখন কার কাছে যাব, কোথায় যাব, কি করব? আমি যদি দিদার দাদুর কাছে যাই তাহলে মনে হয় আমাকে ওনারা কখনোই ওনাদের বাড়িতে রাখতে চাইবে না। কারণ আমি যখন একবার দিদার দাদুর বাড়িতে গিয়েছিলাম তখন দিদা আমাকে যা ইচ্ছে তাই বলে তাড়িয়ে দিয়েছিল। আর এখন আমার বাবা মা নেই, এখন যদি আমি ওনাদের বাড়িতে যাই তাহলে তো ওনারা আমাকে বাড়িতে ঢুকতেই দেবে না। এভাবেই রিনা খুবই কান্নাকাটি করতে থাকে। রিনাদের বাড়িতে এখন আর কেউ থাকে না, সেই বাড়িতে রিনা এখন একাই থাকে। তাই রিনা এখন দিনরাত তার ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করতে থাকে। আসলে রিনার দাদু এবং দিদা দুজনেই রিনার বাবা মাকে অপছন্দ করত, কারণ রিনার মা নিজে ছেলে পছন্দ করে বিয়ে করেছিল। আর তারপর থেকে রিনার দাদু এবং দিদা কিছুতেই তাদেরকে মেনে নিতে পারে না। তাই রিনা চাইলেও তার দাদু এবং দিদার কাছে যেতে পারে না। এভাবেই কিছুদিন কাটে, আর দেখতে দেখতে রিনাদের বাড়িতে টাকা পয়সা, আনাজ রেশন যা যা ছিল সবকিছুই শেষ হয়ে আসে। এর ফলে রিনা খুবই চিন্তায় পড়ে। এখন তো আমার কলেজও কমপ্লিট হয়নি, তাহলে এখন আমাকে চাকরি দেবে কে? এখন আমি কি কাজ করব? লোকের বাড়িতে কাজ করা ছাড়া এখন আর আমার কাছে কোনো উপায় নেই। এত পড়াশোনা করেও আমাকে লোকের বাড়িতে কাজ করতে হবে। ছি, বাবা মা কেন যে আমাকে ছেড়ে চলে গেল কি জানি। আজকে আমাকে কি দিন দেখতে হচ্ছে। আমি কি ছিলাম আর কি হয়ে গেলাম। এমনই ভাবনা চিন্তা করতে করতে রিনা কাজের সন্ধানে বেরিয়ে পড়ে। আর সে তখনই একটা ভেজ পিৎজার ঠেলাগাড়ি দেখতে পায়। ভেজ পিৎজা, এই পিৎজা দেখলেই আমার মায়ের কথা মনে পড়ে যায়। মা আমাকে কত সুন্দরভাবে সবজি দিয়ে পিৎজা বানিয়ে দিত, কত টেস্টি হতো। এখন তো আমার ভেজ পিৎজা খাওয়ার খুবই ইচ্ছে করছে, কিন্তু এখন আমি খাবো কিভাবে? আমার কাছে তো বেশি টাকা নেই, আর বাইরের ভেজ পিৎজার তো অনেক দাম। তবুও একবার গিয়ে দেখি কত টাকা বলে। এই বলে রিনা সেই পিৎজার ঠেলাগাড়ির দিকে এগিয়ে যায়। আঙ্কেল, আমাকে একটা পিৎজা দিন না। এই পিৎজাগুলোর দাম কত? এগুলোর দাম 200 টাকা। আর 200 টাকা যদি তোমার কাছে থাকে তাহলে তুমি আমাকে দাও, তবে আমি তোমাকে এই ভেজ পিৎজা দিতে পারবো। তা নাহলে ওই যে রাস্তা, যাও ওই রাস্তা দিয়ে এগিয়ে যাও। কিন্তু আঙ্কেল, আমার খুব জোরে খিদে পেয়েছে, আর আমার কাছে এখন তো 200 টাকা নেই। আমি আপনাকে কালকে যদি দিয়ে যাই তাহলে কি আপনি আমাকে পিৎজা দেবেন? এখানে কোনো ধার বাকি হয় না। ঠিক আছে যাও, আমার মাথাটা না বকিয়ে তুমি এখান থেকে যাও দেখিনি। প্লিজ দিন না আঙ্কেল। দেখুন, আমি আপনাকে আমার হাতে তৈরি পিৎজা খাওয়াবো। আজকে আমার কাছে কিছুই নেই বলে আপনি আমাকে তাড়িয়ে দিতে পারেন না। রিনার মুখে এমন কথা শুনে পিৎজাওয়ালার একটু মায়া হয়, তাই সে রিনাকে বাসি পিৎজা খেতে দেয়। আর রিনারও কিছু করার থাকে না, কারণ টাটকা পিৎজা কেনার মতো তার কাছে টাকা নেই। তাই রিনা সেই বাসি পিৎজাই খেতে শুরু করে। আর সেই পিৎজা খেয়ে নিজের পেট ভরিয়ে রিনা সেখান থেকে চলে যায়। এভাবেই কিছু মাস কাটে, আর রিনা এদিক ওদিক কাজের সন্ধান করতে থাকে। অন্য কোনো কাজ পাবে না জেনে রিনা লোকের বাড়িতেই কাজ করার সিদ্ধান্ত নেয়, কিন্তু কেউ রিনাকে নিজেদের বাড়িতে কাজে রাখতে চায় না। এভাবে আরো কয়েকদিন কাটে। শেষ পর্যন্ত রিনা একটা মুদিখানার দোকানে যায়, আর সেখানেই কাজের কথা বলে। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে আমার দোকানে কাজে রেখে দেবো। আমার দোকানটা যেন সবসময় পরিষ্কার থাকে, এক ছিটে পড়াও নোংরা না থাকে। নোংরা থাকলে কাস্টমার আসতে চায় না। তুমি সবসময় পরিষ্কার রেখে দেবে, বুঝেছো? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে কাল থেকে আপনার কাছে কাজে চলে আসবো। এই বলে রিনা খুশি মনে সেখান থেকে চলে যায়।
আর পরের দিন থেকে রিনা বাধ্য হয়ে সেই দোকানদারের কাছে কাজ করতে শুরু করে। আর রিনা যেখানে কাজ করে সেখানে মাসিক মাহিনা হিসাবে তাকে 3,000 টাকা বেতন দেওয়া হয়। আর সেই টাকা দিয়ে সে ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারে। কিন্তু তবুও রিনা একদিন সেই দোকানের মালিককে বলে, বলছি 2-3 মাস তো হয়ে গেল আমি এখানে কাজ করছি, তাহলে এবার কি আমার মাহিনাটা একটু বাড়াতে পারবেন? আসলে আমি বাড়িতে একা থাকি ঠিকই, কিন্তু কারেন্টের বিল আরো অনেক খরচাই আছে, তাই একটু আমি মাহিনা বাড়ানোর কথা বলছিলাম আপনাকে। এই যে তোকে আমি 3,000 টাকা মাহিনা দিচ্ছি, এটাই তোর জন্য অনেক, বুঝেছিস? এর থেকে বেশি আমি তোকে আর মাহিনা দিতে পারবো না। আর তুই যদি ভাবিস এটা তোর কাছে কম, তাহলে তুই এখান থেকে আসতে পারিস। এমনিও আমার তোকে কাজে রাখার কোনো ইচ্ছে নেই, তুই অত রিকোয়েস্ট করেছিলিস বলেই তোকে কাজে রেখেছিলাম। না না, এরকম বলবেন না। ঠিক আছে, আমি 3,000 টাকাতেই কাজ করতে রাজি আছি। হ্যাঁ, এবার তাহলে গলার আওয়াজটা একটু নামাও আর যাও চুপচাপ কাজ করো, সব সময় শুধু বক বক আর বক বক। এই বলে দোকানদার কিছুটা দূরে গিয়ে ভেজ পিৎজা কিনে নিয়ে আসে আর দোকানে বসেই খেতে শুরু করে। আর সেই ভেজ পিৎজা দেখে রিনার খুবই লোভ হয়। আর সে দোকানে কাজ করতে করতে বারবার দোকানদারের পিৎজার দিকে তাকাতে থাকে। আর এটা দেখে দোকানদার রেগে গিয়ে বলে, এই যে রিনা, কি হয়েছে তোমার? তুমি বারবার আমার দিকে তাকাচ্ছ কেন? আসলে আমার খুব খিদে পেয়েছে, আপনি যদি দয়া করে আমাকে একটু পিৎজা দিতেন তাহলে খুব ভালো হতো। ওরে বাবারে, এই যে দেখছি আমার খাবারের দিকেও লোভ দিচ্ছে। ছি ছি ছি, এবার এই পিৎজাটা খাওয়া মানে আমার পেট খারাপ করবে। না না, এই পিৎজাটা আর খাওয়া যাবে না। এই বলে সেই দোকানদার রিনাকে পিৎজা দিয়ে দেয়। তখন রিনা খুবই মজা করে সেই পিৎজা খাওয়া শুরু করে। আর সেই পিৎজা খেয়ে রিনার পেটও ভরে যায়। আসলে রিনা ভেজ পিৎজা খেতে খুবই পছন্দ করত। ছোটবেলা থেকেই তার মায়ের হাতের ভেজ পিৎজা তার অনেক পছন্দের খাবার ছিল। সেই জন্য ভেজ পিৎজা দেখলেই রিনা কিছুতেই লোভ সামলাতে পারত না। আর এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন সময় কাটে। আর রাজুর দোকানের সামনে ঠেলাগাড়ি করে যে পিৎজাওয়ালা পিৎজা বিক্রি করত, রিনা প্রত্যেক দিনই সেই পিৎজাওয়ালার দিকে তাকিয়ে থাকতো আর তাকে ভালো করে পিৎজা বানাতে দেখতো। আর একদিন 3,000 টাকা মাহিনা পেয়ে রিনা মনে মনে ভাবে, আচ্ছা আমি যদি এই 3,000 টাকা নিয়ে ভেজ পিৎজা বিক্রি করা শুরু করি তাহলে মনে হয় আমি বেশি টাকা ইনকাম করতে পারবো, কারণ এখন তো ভেজ পিৎজার দামও অনেক বেশি। তাহলে আমাকে আর ওই শয়তান কিপটে রাজুর কাছে কাজ করতে হবে না। এত কাজ করানোর পরও মাস গেলে মাত্র 3,000 টাকা মাহিনা দেয়, আর এক্সট্রা 1 টাকা চাইলেও কখনো দেয় না। এমনই ভাবনা চিন্তা করতে করতে শেষ পর্যন্ত রিনা সিদ্ধান্ত নেয় সে এবার তার মাহিনার টাকা নিয়েই ভেজ পিৎজা তৈরি করার জন্য প্রয়োজনীয় সামগ্রী কিনে নিয়ে আসবে। আর সেই সাথে সাথে একটা ঠেলাগাড়িরও ব্যবস্থা করবে। যেমন ভাবনা তেমনই কাজ। রিনা কিছুদিনের মধ্যেই ঠেলাগাড়ি জোগাড় করে আর পিৎজা তৈরি করার প্রয়োজনীয় যাবতীয় সামগ্রী কিনে নিয়ে আসে। সময় অপচয় না করে রিনা কাজে লেগে পড়ে। সে বাজারে এবং পার্শ্ববর্তী এলাকাতে ভেজ পিৎজা বিক্রি করতে শুরু করে। একদিন, রিনা, এই রিনা, এদিকে আয়। জানিস তো আমি যে তোকে দেখতে পেয়েছি এটাই আমার ভাগ্য ভালো, কারণ আমার না রাত্রিবেলা করে ভেজ পিৎজা খাওয়ার খুবই ইচ্ছা করে। দোকান থেকে কিনতে গেলে বাবা তো রাত্রিবেলা বাড়ি থেকে বেরোতেই দেয় না। যাক, তুই না প্রত্যেকদিন আমার বাড়ির সামনে আসবি, কেউ কিনুক বা না কিনুক আমি তোর কাছ থেকে পিৎজা কিনে খাবই। এই কথা শুনে রিনা খুবই খুশি হয়। আর রিনার কাছ থেকে তুলিকা তখন 2টো ভেজ পিৎজা নিয়ে নেয়। আর এভাবেই তুলিকাকে দেখে আরো কিছু প্রতিবেশী মেয়েরাই এগিয়ে আসে আর একের পর এক রিনার কাছ থেকে তারা ভেজ পিৎজা নিতে শুরু করে। রিনা, বাবা মা চলে যাওয়ার পর তুমি কিন্তু এই কাজটা খুবই ভালোই ধরেছো, কারণ এখন আমার ছেলে মেয়েরা বাইরে থেকে আর পিৎজা অর্ডার করে না। রাত হলেই আমার ছেলে মেয়েরা বাইরে পিৎজা খাওয়ার জন্য বেরিয়ে আসে আর ওরা তোমার জন্য অপেক্ষা করে। আর হ্যাঁ, তোমার এই পিৎজা গুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই জন্যই তো আমি সবার বাড়ির সামনে এসে দাঁড়িয়ে থাকি কাকিমা। আমি জানি এখানে অনেকজনই আছে যারা আমার হাতের ভেজ পিৎজা খেতে পছন্দ করে। রিনা, আমরা তো তোকে কলেজে ভেজ পিৎজা পাগল বলে রাগাতাম, সেই ভেজ পিৎজা যে আজ তোর রোজগারের পথ হয়ে যাবে এটা তো আমরা কখনোই ভাবিনি রে। তুই খুব ভালো একটা কাজ করছিস। আচ্ছা, এবার তোর হাতের ভেজ পিৎজা খাওয়া তো আমাদেরকে, আর শুধু আমাকেই না, তোর হাতের ভেজ পিৎজা খাওয়ার জন্য দেখ কে কে এসেছে। তুই কলেজে রঞ্জনকে পছন্দ করতিস না, আর রঞ্জন তো এটা তো কখনোই জানতও না। আজ দেখ রঞ্জন নিজে তোর কাছে এসেছে। তন্ময়ের এই কথা শুনে রিনা লজ্জা পেয়ে যায়, কারণ রঞ্জন তার সামনেই দাঁড়িয়ে ছিল। তাই রিনা আর কোনো কিছু বলতে না পেরে তাদের দুজনকেই ভেজ পিৎজা খেতে দেয়। আর তারা দুজনে ভেজ পিৎজা খেয়ে রিনার অনেক প্রশংসা করতে থাকে। রিনা, তুমি আমাকে তোমার মনের কথাটা বলতে পারোনি তো কি হয়েছে? আমি তোমাকে বলছি, তোমাকে আমার অনেক ভালো লাগতো, আর তুমি যদি রাজি থাকো তাহলে আমি তোমাকে বিয়ে করব। রঞ্জনের মুখে এই কথা শুনে রিনা একেবারে আকাশ থেকে পড়ে, কারণ সে বিশ্বাসই করতে পারে না তার সঙ্গে এরকম কিছু হতে পারে। রিনা কলেজে পড়ার সময় রঞ্জনকে খুবই পছন্দ করত,
কিন্তু রিনা কখনোই রঞ্জনকে তার মনের কথা জানাতে পারে না। আর আজকে রঞ্জন নিজেই রিনার কাছে এসে তার মনের কথা বলে। এর ফলে রিনা তখনই রঞ্জনকে বিয়ে করার জন্য রাজি হয়ে যায়। আর কয়েক মাসের মধ্যেই রঞ্জনের সঙ্গে রিনার বিয়ে হয়। বিয়ের পর রিনা রঞ্জনকে বলে, শোনো রঞ্জন, তুমি যেটা কাজ করছো সেটা করো, কিন্তু আমি আমার ভেজ পিৎজার কাজ ছাড়তে চাই না, কারণ এই কাজটা করতে আমার খুব ভালো লাগে। এই কাজের জন্যই আমি সবার কাছে অনেক নাম ডাক পেয়েছি, তাই আমি কিছুতেই আমার কাজটা ছাড়তে চাইছি না। রিনা, তুমি তোমার ইচ্ছা মতো সবকিছুই করতে পারো। আর তাছাড়া তুমি যখন চাইছো তুমি কিছু একটা কাজ করবে, তাহলে আমি কেন তোমাকে বারণ করব? ঠিক আছে, তুমি প্রতিদিনের মতো কালকেও বেরিয়ে পড়বে ভেজ পিৎজা বিক্রি করার জন্য, কোনো অসুবিধা নেই। এই কথা শুনে রিনা খুবই খুশি হয়। আর সেদিনের পর থেকে রিনা আবারও পিৎজা বিক্রি করতে বেরিয়ে পড়ে। আর রঞ্জন নিজের মতো অফিসে চাকরি করে। এভাবেই তারা দুজনেই টাকা উপার্জন করে বাড়িতে টাকা নিয়ে আসে। আর তাদের সংসারে কোনো রকমের সমস্যা থাকে না। এর ফলে রিনা তার শ্বশুর বাড়িতে হাসি খুশি দিন কাটাতে থাকে।